ধন্যবাদ। শান্তিপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল ঘোষণার পর কিন্তু আজকে হঠাৎ করেই উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পাবনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে কিন্তু পাবনা ৩ এবং ৪ আসনে বিএনপির নেতাকর্মীদের যারা বিএনপি প্রার্থীর যে সমর্থকরা রয়েছেন তারা এসে জমা হয়েছেন এবং তারা একটি অভিযোগ করছেন যে গতকালকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে উভয় জায়গায় আসলে ভোট গণনা সঠিক হয়নি এবং সেখানে অনেক ভোট বাতিল করা হয়েছে, যে ভোটগুলো আসলে তাদের ধানের শীষের পক্ষে ছিল এবং সেটি পরিকল্পিতভাবে এই ভোটগুলো বাতিল করা হয়েছে দাবি তুলে সেই ভোট পুনঃগণনা এবং এই অনুসন্ধানের জন্য কিন্তু তারা দাবি নিয়ে এখানে হাজির হয়েছেন। ক্রিম ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। তো সেই প্রেক্ষিতে দুই আসন থেকে কিন্তু বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে হাজির হয়েছেন। তো এরপর এখানে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একেবারে সতর্ক অবস্থানে রয়েছে এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হওয়া নেতাকর্মীদের অনুরোধ করে গিয়েছে যে তারা যেন এই জায়গাটি দ্রুত ছেড়ে দেয়। কিন্তু তারপরেও কিন্তু নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে আছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিজিবির অতিরিক্ত সদস্য এসেছেন এবং পুলিশেরও কিন্তু সদস্যরা আরো বেশি করে মোতায়েন করা হয়েছে এবং এই থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কিছুটা এলাকায় কিন্তু একটু কৌতূহল এবং উত্তেজনারও সৃষ্টি হয়েছে। তো সব মিলে পুলিশ কিন্তু বারবার তাদের অনুরোধ করছে এই এলাকাটি ছেড়ে দেওয়ার জন্য এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যে আবেদন সেটির ব্যাপারেও কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তাদের সঙ্গে কথা বলছেন। তো সব মিলে এটি এখনকার সর্বশেষ পরিস্থিতি এবং এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা দাবি জানাচ্ছেন যে তাদের সেই আবেদন গ্রহণ করে ভোট যেন পুনঃগণনা করা হয় এবং এই বিষয়টি বিবেচনায় নিয়ে যেন একটা তড়িৎ সিদ্ধান্ত দেওয়া হয়। তো সব মিলে এই ছিল বর্তমানে পাবনা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয় এলাকার পরিস্থিতি।